আজকে এমন একটা গল্প নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের সবারই কম বেশি চেনা, মানে যেখানে বড় বড় কথার সাথে কঠিন বাস্তবতার একটা মজার ধাক্কা লাগে, ঠিক সেরকমই একটা গল্প আর কি। গল্পের শুরুটাই দেখুন কি দারুণ একটা কথা দিয়ে। 10 জন হলেও আমার কাছে কোনো ব্যাপার না। ভাবা যায় আমাদের গল্পের নায়ক চিঙ্কু মাস্তান নিজের উপর এতটাই ভরসা রাখে, আর এই একটা লাইনে কিন্তু পুরো গল্পের জন্য মঞ্চটা তৈরি করে দেয়। তো গল্পটা শুরু হচ্ছে কিভাবে? চিঙ্কু মাস্তানের এক বন্ধু বেশ বিপদে পড়ে, সাহায্যের জন্য সোজা ওর কাছে ছুটে আসে, আর ঠিক এই জায়গা থেকেই আমাদের গল্পটা জমে উঠতে শুরু করে। বন্ধুর সমস্যাটা কি? খুবই সিম্পল কিন্তু সিরিয়াস। সে এসে বলল, বন্ধু, আমারে 3টা লোক মারছে। মানে ঘটনাটা একদম পরিষ্কার, তাই না? এই কথা শুনে চিঙ্কুর রিয়াকশনটা একবার দেখুন, একেবারে যাকে বলে অহংকারে ভরা। আরে, চিঙ্কু মাস্তানের বন্ধুর গায়ে হাত? মানে এটা তো ওর নিজের ইগোতে লেগেছে, যেন ওর নিজের সম্মান চলে গেছে। আর এরপরই তো আসল খেলা শুরু। চিঙ্কু মাস্তান এবার তার বড়াইয়ের ঝুলি খুলে বসল। বন্ধুর অপমানের বদলা নিতে সে এমন সব কথা বলতে শুরু করল যা শুনে মনে হবে সে একাই 100। এই যে চার্টটা দেখছেন, এটা কিন্তু দারুণ একটা জিনিস দেখাচ্ছে। একদিকে দেখুন আসল প্রতিপক্ষ মাত্র 3 জন, আর অন্যদিকে চিঙ্কুর দাবি কি সে নাকি 10 জনেরও বেশি সামলে নিতে পারে। মানে আকাশ পাতাল তফাত, তাই না? আত্মবিশ্বাসটা দেখুন একবার, মাত্র 3 জন, সব ফালায় দিমু, চলায়। এই যে একটা তুচ্ছাতাচ্ছিল্যের ভাব, এটাই কিন্তু গল্পের আসল মজাটা তৈরি করছে, যেন 3 জন লোক তার কাছে কিছুই না। আচ্ছা, বড় বড় কথা তো অনেক হলো, কিন্তু কথা আর কাজে মিল রাখাটা তো আসল ব্যাপার, তাই না? তো এবার এলো সেই মুহূর্ত। চিঙ্কু তার বন্ধুকে নিয়ে চলল প্রতিশোধ নিতে। কিন্তু একটা প্রশ্ন তো মাথায় ঘুরছে, তাই না? আচ্ছা, কারাই 3 জন যারা চিঙ্কু মাস্তানের বন্ধুর গায়ে হাত তোলার সাহস করল? এখানেই কিন্তু গল্পটা একটা জবরদস্ত মোড় নেবে। আর এই হচ্ছে সেই টুইস্ট। এরা সব বডি বিল্ডের মানুষ, মানে সাধারণ কেউ নয়, একেবারে বডি বিল্ডার। ব্যাস, এই একটা কথাতেই পুরো সিনারিও চেঞ্জ। চিঙ্কুর সব হিসাব উল্টে গেল। জানেন, এই যে মুহূর্তটা, এটাকে বলে রিয়ালিটি চেক, মানে বাস্তবতার সাথে একটা জোরদার ধাক্কা খাওয়া। ঠিক যা হলো চিঙ্কুর সাথে। ওর বড়াইয়ের বেলুনটা ফুস 1 সেকেন্ডে চুপসে গেল। আর ওদেরকে দেখার পরে চিঙ্কুর মনের ভেতরের ক্যালকুলেশনটা দেখুন। এক মুহূর্তে সব আত্মবিশ্বাস হাওয়া। সোজা বুঝে গেল এখানে কিন্তু পারা অসম্ভব। তাহলে কি হলো এরপর? চলুন গল্পের মজার শেষ অংশটা দেখি। এই কঠিন অবস্থা থেকে চিঙ্কু নিজেকে কিভাবে বাঁচায় সেটাও তো দেখতে হবে, তাই না? এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে। একটু আগে যে বলছিল মাত্র 3 জন, সেই এখন বলছে পারা অসম্ভব। মানে তার দৃষ্টিভঙ্গি একেবারে 180 ডিগ্রি ঘুরে গেল। যাদেরকে সে পাত্তাই দিচ্ছিল না, তারাই এখন অজেয়। আর তারপর পালানোর জন্য যে কি দুর্বল একটা অজুহাত দিল। বাবা কি খোকা, কোনো সমস্যা? আরে না না, তেমন কোনো সমস্যা নাই। মানে মুখ বাঁচানোর জন্য কি একটা চেষ্টা, এমন ভাব করছে যেন কিছুই হয়নি। তো পুরো ব্যাপারটা এই টেবিলে একদম পরিষ্কার। প্রতিজ্ঞা কি ছিল? 10 জন হলেও কোনো ব্যাপার না, সব ফালায় দিমু। আর বাস্তবতা, এখানে পারা অসম্ভব। আর চল চল চল, মানে কথার সাথে কাজের কি দারুণ বৈপরীত্য। আচ্ছা, গল্পটা তো শুনলাম, কিন্তু চলুন তো একটু ভেবে দেখি এই গল্পটা এত মজার কেন? কেন এই ধরনের ঘটনা আমাদের এত হাসায়? এর পেছনের কারণটা কি? আসলে এই গল্পটা এত সফল কারণ এর মধ্যে কমেডির কিছু ক্লাসিক মশলা আছে। যেমন ধরুন, প্রথমে একটা বিশাল বড়াই বা প্রতিজ্ঞা, তারপর হঠাৎ করে অপ্রত্যাশিত বাস্তবতার ধাক্কা, আর সবশেষে কথা আর কাজের মধ্যে বিশাল একটা ফারাক। এই সবগুলো মিলেই কিন্তু কমেডিটা জমে উঠেছে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আত্মবিশ্বাস জিনিসটা ভালো, কিন্তু ঠিক কখন সেটা একটা হাসির খোরাক বা ফাঁপা অহংকারে পরিণত হয়? চিঙ্কুর গল্পটা কিন্তু আমাদের এটাই ভাবতে শেখায়।